নমস্কার, আমার নাম ডক্টর কে সরকার। আমি কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব, যেটি মাঝে মাঝেই আমার রুগীরা করে থাকেন বা জিজ্ঞেস করে থাকেন। সেটা হচ্ছে প্রেশারের ওষুধ মাঝে মাঝে বন্ধ করলে কি ক্ষতি হয়, বা এতগুলো প্রেশারের ওষুধ সারাদিন ধরে খাচ্ছি, তার কি কোনো সাইড এফেক্ট আছে? এই দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরটি আজকে আমি ডিসকাশন করব। সেটা হলো, প্রেশারের ওষুধ নর্মালি কিডনি রুগীদের ডাক্তারবাবুরা অনেক অনেকগুলো করে দিয়ে থাকে, এবং সেই ওষুধগুলো বারে বারে সময় ধরে ঘড়ি ধরে খেতে বলে থাকে। বিষয় হলো, কনফিউশন হয় হচ্ছে দুটি জায়গায়। এক, কোনো ওষুধ ভুলে গেলে কি করব। দুই, খাবার খাওয়ার আগে খাওয়া উচিত না খাবার খাওয়ার পরে খাওয়া উচিত। তিন, কোনো ওষুধ যদি বাদ দিয়ে দেওয়া হয় বা খাওয়া না হয়, ইচ্ছা মতো বন্ধ করা কি যায়? এক এক করে ডিসকাশনে আসি। প্রথমত, প্রত্যেক কটি ওষুধই সময় ধরে ধরে খাওয়া উচিত। কেন? কারণ এক একটি প্রেশারের ওষুধ, যেমন কিডনি রোগীদের ডাক্তারবাবুরা দুটি তিনটি চারটি করে প্রেশার ওষুধ দিয়ে রাখেন। প্রত্যেকটি প্রেশার ওষুধ এত বারবার করে কেন দেওয়া হয়? বিশেষ কারণ হলো, সারাদিন প্রেশার ওষুধগুলো কাজ করে না। এক একটা প্রেশার ওষুধ কোনোটি 5 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা কাজ করে, কোনোটি 12 ঘন্টা কাজ করে, কোনোটি 8 ঘন্টা কাজ করে, কোনোটি আবার 20-24 ঘন্টা কাজ করে। তাই প্রেশার ওষুধ কতক্ষণ কাজ করছে তার উপরে নির্ভর করে ডাক্তারবাবুরা দিনে কবার করে খেতে হবে সেটি বলেন। দ্বিতীয়ত, প্রেশারের ওষুধ নির্দিষ্ট সময় বলে দেওয়া থাকে। কারণ নির্দিষ্ট সময় অনুযায়ী সেই ওষুধগুলি খেলে দিনে 24 ঘন্টা প্রেশারটিকে কম রাখা সম্ভব হয়। তাই প্রেশারের ওষুধ দিনে দুবার বা তিনবার করে খাওয়ার দরকার পড়ে। তাছাড়া একটি বিশেষ প্রশ্ন থাকে, খাবার খাওয়ার আগে খাবো বা কিছু খাবার খেয়ে প্রেশার ওষুধ খেতে হবে, সেই জন্য সকাল 7টার ওষুধ সকাল 12টা অবধি খাওয়াই হয়ে ওঠেনি, কারণ খাবারই জোটেনি, তাই প্রেশার ওষুধও খাইনি। এটি করা চলে না। কারণ একটি বিশেষ টাইম অবধি আপনার আগের প্রেশার ওষুধটি কাজ করছে। ধরুন আপনি রাত্রিবেলা একটি প্রেশার ওষুধ খেলেন, সেটি সারাদিন তো কাজ করবে না, সেটি সকাল অবধি কাজ করবে। সকালে যে প্রেশার ওষুধটি খাওয়ার কথা ছিল, আপনি খাবার না পাওয়ার ছলনায় সেটাকে খেলে নিলেন। যার ফলে কি হবে, আপনার প্রেশারের ওষুধ যেটা আপনি খাননি, সেটার জন্য প্রেশারটা ভয়ানক বেড়ে যাবে, এবং মাথায় রক্তপাত হয়ে স্ট্রোকের চান্স বাড়বে। কিডনির যে সমস্যাটি আছে সেটি বেড়ে যাওয়ার চান্স বাড়বে, শ্বাসকষ্ট হতে পারে, এবং আরো বিবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই প্রেশারের ওষুধ খাওয়া হোক বা না হোক, সেই নির্বিশেষে সকালে যেই সময় ডাক্তারবাবুরা বলে থাকেন সেই সময় খেয়ে নেবেন। 3 নম্বর প্রশ্নটি হলো, প্রেশার ওষুধ কি মাঝে মাঝে বন্ধ করা সম্ভব? না, একদমই নয়। প্রত্যেকটি প্রেশারের ওষুধ বিশেষ বিশেষ কাজ করছে। যেই মুহূর্তে আপনি একটি প্রেশার ওষুধ বন্ধ করে দেবেন, সে এই মুহূর্তে প্রেশারটিকে ভয়ানক লেভেলে বাড়িয়ে দিতে পারে। মানে, আপনার যে প্রেশারটা কন্ট্রোলে আছে সেটা বেড়ে যাবে। প্রেশারটাকে কন্ট্রোলে রাখবার জন্যই তো ডাক্তার দেখানোর এত চেষ্টা করা। কারণ যত কম প্রেশার থাকবে, তত আপনার কিডনিটি ভালো থাকবে। তাই যত আপনার প্রেশার বাড়তে শুরু করবে, তত স্বাভাবিকভাবেই যেটা হওয়া সেটা হবে, কিডনি রোগটি বেড়ে যাবে। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি রুগীরা করেন, সেটি হলো, মাঝে মাঝে কি এই দুটি প্রেশারের ওষুধ বন্ধ করা যেতে পারে? কখনোই না। কারণ ডাক্তারবাবুরা যে কটি প্রেশার ওষুধ দিয়েছে, প্রত্যেকটি প্রেশার ওষুধেরই বিশেষ কাজ রয়েছে, বিশেষ বিশেষ সময় সেটা দেওয়া রয়েছে। মাঝখান থেকে এক দুটি প্রেশার ওষুধ হঠাৎ বন্ধ করার ফলে প্রচন্ড প্রেশার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার ফলে মাথায় স্ট্রোক, কিডনির যে সমস্যাটির জন্য ডাক্তার দেখাচ্ছেন সেটি তাড়াতাড়ি বেড়ে যাওয়া, বা শ্বাসকষ্ট হওয়া, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই কোনো প্রেশার ওষুধ ইচ্ছা মতো বন্ধ না করাটাই শ্রেয়। সেক্ষেত্রে কি করবেন, যদি মনে হয় যে প্রেশারের ওষুধ খেয়ে সমস্যা হচ্ছে বা প্রেশার বেশি নেমে যাচ্ছে, দু তিনটি কাজ করতে পারে। প্রথমত, ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েটলি তাড়াতাড়ি কনসাল্ট করুন যে আপনার প্রেশার ওষুধ খেয়ে হয় সমস্যা হচ্ছে, আর না হলে প্রেশার বেশিই নেমে যাচ্ছে। দ্বিতীয়ত, প্রেশারের ওষুধটি যদি প্রেশার খুব বেশি নেমে গিয়ে থাকে, পুরোপুরি বন্ধ না করে অর্ধেকটি ট্যাবলেট খেয়ে দেখতে পারেন। যদিও বা এটা সমীচীন নয়, তাও বন্ধ করার থেকে হয়তোবা বেটার। আর 3 নম্বর, ডাক্তারবাবু যেই সমস্যার জন্য আপনাকে প্রেশার ওষুধ খেতে বলেছে, সেটাতে কম প্রেশার থাকাটাই শ্রেয়। তাই নর্মাল রেঞ্জে যদি ব্লাড প্রেশার থাকে, চিন্তা না করে সেই প্রেশারটাকে একটুখানি সহ্য করলে কিছুদিন বাদে কম প্রেশারে নিজের শরীর
অ্যাডজাস্টেড হয়ে যায়। মানে ধরুন আপনার প্রেশার আগে থাকতো 200/110, এবার প্রেশার ওষুধ যেই খেতে শুরু করলেন, যেই প্রেশারটি নেমে 130 হলো, আপনার শরীর ভাববে বাবা এত প্রেশার নেমে গেল, আমার তো মাথা ঘোরাচ্ছে। সেই ওষুধ খেয়ে মাথা ঘোরানোটাকে বা সমস্যাটাকে 1-2 দিন একটু সহ্য করলেই প্রেশারে সেই ওষুধ এবং মাথা ঘোরানোটা দুটোই সহ্য হয়ে যায়। যার ফলে কি হয়, প্রেশার কম থাকে, শরীর ভালো থাকে এবং কিডনি রোগটা বাড়ে না। তাই ডাক্তারবাবু প্রেশার ওষুধ দিচ্ছে বলেই মাথা ঘোরাচ্ছে ভেবে সঙ্গে সঙ্গে বন্ধ করাটা সমীচীন নয়, কন্টিনিউ করা উচিত বা ডাক্তারবাবুর সঙ্গে আবার কনসাল্ট করা উচিত। নমস্কার, আমার নাম ডক্টর কে সরকার, আমি কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট। আপনাদেরকে প্রেশারের ওষুধ নিয়ে আমি যেটুকুনি জ্ঞান দিলাম, এটা বাদে আরো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।